একসময়ের খরস্রোতা সিলেটের সুরমা নদী তার যৌবন হারিয়েছে। ময়লা আবর্জনা, বর্জ্য, প্লাস্টিক ও পলিথিনে সয়লাব হয়ে গেছে নদীটি। একসময় এই নদীকে ঘিরেই চলত সিলেটের ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা। পানির তীব্র দুর্গন্ধে ভোগান্তি পোহাচ্ছেন সুরমা পাড়ের বাসিন্দারা। গোসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে এখানেই। এতে বাড়ছে রোগবালাই। ময়লা আবর্জনা থেকে মুক্তি চান সুরমা পাড়ের বাসিন্দারা। ৩-৪ বছর ধরে নদীটার এমন অবস্থা হয়েছে, সরার পানি, আবর্জনা, ময়লা, নদীর এমন অবস্থা হয়েছে, নদীর পানিটা যে আমরা ব্যবহার করব এলা কোনো অবস্থা নাই। আমরা গোসল করে কাপড় চোপড় ধুই, আমরা খাইবার বাসন আরিও দই, শাক পাতাও দই, তরকারিও দই, আমরা তো বাধ্য ইয়া করা লাগে। এগুলা তো ময়লা আবর্জনা, তারপরেও তো আমরা গোসল করি, আমরা তো আর যাওয়ার জায়গা নাই, ওই জায়গা তো করা লাগে। আপনার রোগ জীবাণু হয়, কাজ্যা শরীর। সুরমা নদীকে দূষণ মুক্ত করতে হলে প্রথমে হচ্ছে গিয়ে সুরমা নদীতে যেন এই সমস্ত প্লাস্টিক বর্জ্য, পলিথিন, এই সমস্ত বর্জ্য যেন না যায়, তা বন্ধ করতে হবে। সেটা বন্ধ করার জন্য সিলেট নগরীর প্রবহমান সমস্ত ছড়া বা খালকে পরিষ্কার রাখা, যা আসলে চলছে, এটা সবসময় চলছে, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে মানুষ আবর্জনা ফেলছে। এই কাজটা বড় আঙ্গিকে সচেতনতা সৃষ্টি করা। গত বছরের তুলনায় এবছর সুরমার বুক জুড়ে চর আরও বেড়েছে। খাল থেকে যত ময়লাগুলো যায় সবই কিন্তু নদীতে যায়, এবং নদীতে আমরা ড্রেজিং করার সময় দেখেছি প্রায় 15 থেকে 20 ফিট গভীরতা পর্যন্ত একেবারে ময়লা এবং প্লাস্টিকের স্তূপ। ময়লা বা স্পয়েল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি সিটি কর্পোরেশনকে সহায়তা করি, অর্থাৎ ওনাদের যে স্পয়েল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওই সিস্টেমের আওতার মধ্যে যদি আমরা সবাই চলে এসে, অর্থাৎ যত্রতত্র খাল এবং ড্রেনে ময়লা না ফেলি, তাহলেই কিন্তু পসিবল বিষয়টা। পানি নিষ্কাশনের সব কটি খাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এসে পতিত হয়েছে সুরমায়। এ অবস্থা চলতে থাকলে এক সময়ের স্রোতস্বিনী সুরমা নদী একদিন হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন নদী সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।